তোমরা তো বোঝো না, তোমরা তো মনে করো যে পাসপোর্ট অফিসে দাঁড়া রয়েছে, ওইখান থেকে দালালে ভোগ করে পড়তে, তুমি কি হতো টাকাটাও যাতো পাসপোর্টটাও পাইতে না, বোঝো নাই? আমি মনে করো যে পাসপোর্ট নিয়ে যাব 2 দিন লাগবে, তোমার কি ইমার্জেন্সি লাগবে না? 2 দিনের মধ্যে তোমার পাসপোর্ট করে দেবো, ঠিক আছে? কদিন হলে হবে? 2 দিনের মধ্যে হবে। এখন বাড়ি মনে করো যে ওখানে তো একটু বেশি টাকা লাগে, বুঝিস না? 2 দিনের মধ্যে করতে হলে টাকাটা একটু বেশি লাগে। হ্যাঁ, মনে কর যে এমনি সব মিলে আমরা 10-11 হাজার টাকা দিয়ে দিই, যেহেতু তোর ইমার্জেন্সি। মনে কর যে 5,000 টাকা বেশি, তাহলে 11,000 আর 5,000 কত হয়? 16,000। তুই 16,000 টাকা দিবি, আর আমার একটাও দেওয়া লাগবে না। ওদিকে একটাও দেওয়া লাগবে না। তোর বাড়ি কোন জায়গায়? চাঁদপুর। আমার বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। আমরা কি পাশাপাশি না? আমরা যদি পাশাপাশি হয়ে তাই একটা টান আছে না এলাকার, তাই দে 16,000 টাকা দিয়ে যাও, আমি তোমার পাসপোর্ট আমি করাই দেবো। ভাই আসলে আমার বাবা খুব অসুস্থ, তো আমার কাছে এই মুহূর্তে আসলে টাকাও নাই। আমি আপনার আপাতত 5,000 টাকা দিয়ে দিলাম। আরে 5,000 টাকা কি এরকম দিলে হয় নাকি? টাকা রাখেন, আপাতত এইটাই রাখেন, আমার কাছে এখন নাই আসলে। আর বাবা না খুব না না অসুস্থ না, তো। এইগুলো বাকি হয় না। শোনো আমার কথা শোনো, এই টাকা এরকম বাকি হয় না। তুমি আজকে কয় তারিখ? 21 তারিখ না? তুমি যদি 23 তারিখে পাসপোর্ট নিতে চাও, সকাল 8টার ভিতরে ভাই টাকা দিতে হবে, বোঝো নাই? আগে তিতে কথা বলো, পরে মনে করো যে মিষ্টি কথা বলো, বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি বাকি আর নাহলে তোমার টাকা নিয়ে যাও, আমি পারবো না না। না, থাক থাক, আপনার কাছে থাক, আমি বাকি টাকাটা পরে দিয়ে দেবো। ঠিক আছে, 8টার ভিতরে টাকা দিয়ে দেবো কালকে, 11,000 টাকা, ঠিক আছে? সাবধানে যাও। হ্যাঁ, চা খাবা? না না, তা যাও যাও, ঠিক আছে? আমি একটু ব্যস্ত ভাই। হ্যাঁ ঠিক আছে। আরে কে আছে বন্ধু, বারবার ফোন দিছিস কেন? আরে বন্ধু, কালকে তো আমি পাসপোর্ট অফিসে গেছিলাম, যাওয়ার পর দেখি ওইখানে অনেক বড় সিরিয়াল, অনেক বড় লাইন। তো এখানে আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ওনার সাথে কথাবার্তা বললাম, মনে হলো যে ভাইটা খুব ভালো। তো উনি আমার বললো যে পাসপোর্টটা খুব ইমার্জেন্সি হলে উনি ব্যবস্থা করে দিতে পারবো। পরে আমি বললাম যে হ্যাঁ, আমার খুব দরকার, আপনি আমার ব্যবস্থা করে দেন। পরে উনি বললো যে ব্যবস্থা করে দেওয়া যাবে, তবে কিছু খরচপাতি দেওয়া লাগবে। উনি বলছে যে 20,000 টাকার ভিতরে হয়ে যাবে। তো 20,000 টাকা টাকা উনি সেক্রিফাইস করে আমার 16,000 টাকা আমার কাছে চাইছে। তা আমি 5,000 টাকা দিয়ে দিছি। আজকে ওনারে ফোন দিলাম, দেখি উনি ফোন তুলতেছে না, কি করা যায় এখন? আরে বন্ধু, তুই কি বোকা নাকি? ও তো দালাল ছিল, আর দালালরাই তো এত সুন্দর করে ব্যবহার করে, মানে তোরে ম্যানেজ করার জন্য যত প্রকারের ভালো ব্যবহার আছে ও করবে। আর তোর সাথে এই প্রতারণা করার জন্যই তো ভালো ব্যবহার করছে। ও তো দালাল ছিল বন্ধু, তোমাকে তো একটা ধোকা দিয়ে দিয়েছে।